গরমকাল সবে শুরু হয়েছে, তবে শীতের আমেজ তখনও ভালোভাবে কাটেনি। কুয়াশার চাদরে মুড়ে আছে গোটা নিশ্চিন্দপুর গ্রাম। ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁই ছুঁই, কিন্তু গ্রামে এখন শ্মশানের মতো নিস্তব্ধ। অন্য সময় এই চায়ের দোকানে আড্ডা চলে রাত 10টা অবধি। হারুর চায়ের দোকানে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। দোকানের ঝাঁপ অর্ধেক নামানো, ভেতরে 3জন লোক, হারু, বিশু আর গ্রামের একজন বয়স্ক লোক। সবার মুখে এক অজানা আতঙ্ক। এই বোনটা নিভিয়ে দেবো কাকা, আর তো কেউ আসবে বলে মনে হচ্ছে না, যা দিনকাল পড়েছে। দে দে, নিভিয়ে দে, আর দে দে করিস না আরো। কাল রাতে যা হলো, তারপর কার ঘাড়ের ওপর কটা মাথা আছে যে অসময়ে বাইরে বেরোবে। আচ্ছা কাকা, কালকের বডিটা মানে লাশটা কে দেখেছে? আমি তো শুনলাম নরেঞ্জেলের লাশটা নাকি আর মানুষ বলে চেনা যাচ্ছিল না। চেনা যাবে কি রে, আমি নিজের চোখে দেখেছি। পুলিশ আসার আগে আমি তো প্রথমে গিয়েছিলাম বাঁশবাগানে। উফ, ভাবলে এখনো গা গুলিয়ে উঠছে। পেটটা পুরো ছেড়ে ফাঁক করে দিয়েছে, নাড়ি বুড়ি কিচ্ছু নেই, সব একেবারে খুব লেগেছে। আর গলাটা মনে হলো কেউ যেন ঘাটটা ধরে মুচড়ে পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। মানুষের কাজ নয় এটা বিশু, কোনো পিশাচের কাজ। গ্রামের সবাই বলছে ওটা ওই মঙ্গলা বুড়ির কাজ। মঙ্গলা বুড়ি? কিন্তু সে তো সে কবে মরেছে। মরেছে বলেই তো জ্বালা। বেঁচে থাকতে বুড়িটা ছিল হাড় বজ্জাত, কাউকে শান্তিতে থাকতে দিত না, সারাদিন খ্যাক খ্যাক করতো। আর এখন মরে গিয়েও শান্তি নেই। গ্রামের হাঁস, মুরগি, ছাগল রোজ একটা না একটা গায়েব হচ্ছে। আরে এখন তো একেবারে সোজা মানুষ। কে ওখানে? আমাকে আমাকে একটু জল দিবি হারু, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওরে বাবা হারাধন কাকা, তুমি এই অসময়ে! আমরা তো ভাবলাম। আর ভাবি, আমার আর বাঁচার স্বাদ নেই রে, সব শেষ। আমার বংশে আর বাতি দেওয়ার কেউ রইল না। খাল আমার মেজো ভাইপোটাকে ওই বুড়ি আবার সব শেষ করে দিল। আহা, শান্ত হও আরাধন। আমরা জানি তুমি কতটা চেষ্টা করেছো। মঙ্গলা বুড়ি তোমার পিসি, অথচ তোমাকে সব থেকে বেশি জ্বালাচ্ছে। আমি কি কম সেবা করেছি? নিজের মায়ের মতো দেখেছি পিসিকে, কিন্তু পিসির ওই এক স্বভাব আমাকে সহ্যই করতে পারতো না। এখন মরে গিয়েও আমার পিছু ছাড়ছে না। রোজ রাতে আমার বাড়ির চালের ওপর ধূপধাপ শব্দ, আর সেই পচা গন্ধ। আমি আর পারছি না কাকা, আমি পাগল হয়ে যাব। হারাধনের কান্না দেখে উপস্থিত সবার মন গলে গেল। গ্রামের সবাই জানে হারাধন বড্ড ভালো মানুষ। মঙ্গলা বুড়ি বেঁচে থাকতে এই হারাধনই তার খোঁজ খবর নিত, কিন্তু বুড়ি ছিল বড়ই অকৃতজ্ঞ। আজ হারাধনের এই দশা দেখে গ্রামের লোক আর চুপ থাকতে পারল না। কাকা, আর দেরি করা যাবে না। এই পুলিশ দিয়ে এসব হবে না। আমাদের ওই ভৈরবতান্ত্রিককে ডাকতে হবে। একমাত্র তিনিই পারবেন এই শয়তানকে বোতলবন্দি করতে। ভৈরবনাথ? উনি কি আসবেন? অনেক টাকা দক্ষিণা তো। টাকার কথা ভেবো না কাকা, এই গ্রাম বাঁচাতে হলে চাঁদা তুলে যা লাগে দেব। আজই চলো, আজ অমাবস্যা, কাজ হলে আজ রাতেই হবে। রাত তখন 12টা। গ্রামের শেষ প্রান্তে শ্মশানের ধারের বিশাল বটগাছের নিচে আগুন জ্বলছে, যজ্ঞের আগুন। লাল কাপড় পরিহিত, কপালে সিঁদুর মাখা এবং গলায় রুদ্রাক্ষের মালা পরে বসে আছেন কাপালিক ভৈরবনাথ। তার সামনে গোল হয়ে বসে আছে গ্রামের জনাদশেক সাহসী পুরুষ। মাঝখানে বসে আছে হারাধন, ভয়ে ঠকঠক করে কাঁপছে। দে মা, দে, দেখা দে মা, তোর অতৃপ্ত আত্মার খিদে আজ আমি মেটাবো। আয় আয়।
আসছে। আমাকে দেখছিস? আমাকে খেতে দিবি? হ্যাঁ, বড় খিদে, আমার পেটে বড় জ্বালা। ওই তো পিসি, বাবা গো, আমাকে বাঁচাও। দাঁড়াও পিশাচিনী, তুই কেন এই গ্রামের ক্ষতি করছিস? কেন এই হারাধনের বংশ নির্বংশ করছিস? হারাধন তো তোকে মায়ের মতো দেখতো। মায়ের মতো? হারাধন, ওরে আমার গুণধর ভাইপো, তুই সব ভুলে গেলি নাকি এই সাধু বাবার সামনে নাটক করছিস? মিথ্যে কথা, এই ডাইনি মিথ্যে বলছে। বাবা ওকে ভস্য করে দিন। চুপ কর শয়তান, তোর মুখোশ আজ আমি সবার সামনে খুলে দেব। গ্রামবাসী, তোরা জানতে চাস আমি কেন এমন করছি? কেন আমার এত খিদে? আপনারা জানেন না, আমার পিসির যে রোগ হয়েছে সেটা বড় ছোঁয়াচে। ডাক্তার বলেছে ওর কাছে যে যাবে তার গায়েও পচন ধরবে, কুষ্ঠের থেকেও খারাপ। আরে বলিস কি হারাধন, তাহলে উপায়? উপায় একটাই, পিসিকে এক ঘরে করে রাখা। কেউ ওর ধারে কাছে যেও না, খাবার দিতেও যেও না। বাতাসের মাধ্যমে ও রোগ ছড়াতে পারে। আমি দূর থেকে যা পারি দেখে নেব। হারাধনের এই মিথ্যে রটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের লোক বুড়ির বাড়ির ছায়াও মারাত না। বুড়ি খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে যেত। ও বাবা, দুটো মুড়ি দিবি? কাল থেকে পেটে দানা পড়েনি। ও মা, একটু ফ্যান দে না। যা যা, ভাগ এখান থেকে। তোর রোগ আমাদের শরীরে দিবি নাকি? বেরো ডাইনি। কেউ পাথর ছুটতো, আবার কেউ লাঠি নিয়ে তেড়ে আসতো। বুড়ি কাঁদতে কাঁদতে নিজের ভাঙা ঘরে ফিরে আসতো। হারাধন আড়ালে দাঁড়িয়ে শয়তানের হাসি হাসত। তার লক্ষ্য ছিল একটাই, বুড়ির এক কাঠা জমি। বুড়ি মরলেই জমিটা তার। অনেক কষ্টে দিন কাটাতাম, না খেয়ে খেয়ে শরীর ক্লান্ত ছিল। বেশিরভাগ সময়টাই অঘরে ঘুমিয়ে পড়তাম। মাঝরাতে ঘুম ভাঙতো, খুব খিদে পেত। 7 দিন, টানা 7 দিন আমি এক ফোঁটা জল পাইনি। খিদের জ্বালায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। পেটের নাড়ি ভুঁড়ি যেন পেঁচিয়ে আসছিল। আমি আর সহ্য করতে না পেরে নিজের পরনের কাপড় ছিঁড়ে চিবিয়ে খেয়েছিলাম। ঘরের মেঝের মাটি খামচে মুখে দিয়েছিলাম। খিদে, কি ভয়ানক খিদে! বুড়ি তখন অর্ধমৃত অবস্থায় পড়েছিল। হারাধন দুজন লোক নিয়ে প্রবেশ করল। বুড়ি তখনও বেঁচে আছে, কিন্তু হারাধন রটিয়ে দিল বুড়ি মারা গেছে। আর দেরি করা যাবে না, রোগ ছড়িয়ে পড়ার আগে লাশ পোড়াতে হবে। ওটাও সবাই, এই বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি নড়তে পারছিলাম না, কিন্তু আমার জ্ঞান ছিল। আমি শুনেছিলাম সব। ওরা আমাকে জ্যান্ত জ্যান্ত চিতার উপরে শুয়ে দিয়েছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোয়নি। যখন আগুন লাগলো, আমার চামড়া পুড়তে শুরু করলো, তখনও আমি বেঁচে ছিলাম। হারাধন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পোড়া মাংসের গন্ধে বিড়ি খাচ্ছিলি। ছি হারাধন কাকা, তুমি এত বড় শয়তান! আমরা তোমাকে দেবতা জ্ঞান করতাম, আর তুমি জ্যান্ত মানুষকে ছি 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 ছি।
চুপ কর তোরা, সব মিথ্যে। ওটা ডাইনি, তাই ওকে পুড়িয়েছি। হে জমি আমার হকের ধন। বাবা ভৈরবনাথ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? মারুন এই ডাইনিকে। যা দূর হ এখান থেকে, দূর হ। শয়তান, আমি ডাইনি। ওর বাবা গো! জয় মা তারা, জয় মা তারা। বাঁচাও, পালাও। খিদে, আমার এখনো খিদে মেটেনি, আরো খাবো। পিসিমা, আমাদের মাফ করে দাও। আমরা জানতাম না, হারাধন আমাদের ভুল বুঝিয়েছিল। আমরা ভয়ে তোমাকে খেতে দিইনি। আমাদের মেরো না পিসিমা, আমাদের মেরো না। সে বুঝতে পারল এই মানুষগুলো হারাধনের চক্রান্তের শিকার। তোরা আমাকে খেতে দিসনি, না খাইয়ে মেরেছিস। আমার আত্মা যে শান্তি পাচ্ছে না রে, আমার পেট জ্বলছে। আমরা দেবো পিসিমা, তুমি যা খেতে চাও আমরা তাই দেবো। বলো কি খাবে তুমি, বলো। কাল মাঝরাতে আমার জন্য অনেক খাবার আনবি। মাঝরাত হলেই আমার খুব খিদে পায়। রুই মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, গরম গরম ভাত, আর আমার পছন্দের শুক্তো। আর হ্যাঁ, শেষ পাতে একটু পায়েস দিবি তো, নাকি আবার ছলনা করবি? দেবো পিসিমা, কথা দিচ্ছি, কালই দেবো। যদি না দিস তবে এই গ্রাম আমি শ্মশান বানিয়ে দেব। আর কথা দিচ্ছি, কারো সাথে এরকম খারাপ ব্যবহার কোনোদিন করব না। পরদিন দুপুর থেকে রান্না শুরু হয়। রান্না যখন শেষ হয় তখন মাঝরাত। গ্রামের মানুষ শ্মশানের বটতলার নিচে সারি সারি কলা পাতা বিছিয়ে রেখেছে। গরম ভাত, ধোয়া ওঠা মুগ ডাল, শুক্তো এবং পায়েস সাজিয়ে দিচ্ছে। হঠাৎ একটি আচমকা হাওয়া আসে। সবাই বুঝতে পারে মঙ্গলা বুড়ির আগমন ঘটেছে। সবাই ছুটতে বাড়ি চলে যায়। তারপর মঙ্গলা বুড়ি প্রাণ ভরে সব খাবার খায়। একটা মাস বেশ ভালোভাবেই কাটলো সবার। এখন আর রাতে বাড়ি ফিরতে ভয় করে না। এই তোরা শুনেছিস, কাল মাঝরাতে বয়স্ক একজন ভিখারি, মানে একজন বৃদ্ধা ভিক্ষুককে ঘোরাঘুরি করতে দেখা গেছে সেই শ্মশানের বটতলার নিচে। এই মঙ্গলা বুড়ি বোধ হয় সবার উপর নজর রাখছে।